নমস্কার, আমি তনুশ্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা জানো তো, শুধু বাঙালি রান্নাঘর মানেই খাওয়া দাওয়া নয়, সেখানে লুকিয়ে থাকে অনেক স্মৃতি, গল্প আর অনেক আবেগ। আর ঠিক সেই রকমই এক পুরনো স্বাদের পদ হলো আজকের রান্না লতি চিংড়ি। সম্পূর্ণ ঘরোয়া উপাদানে এই রান্নাটি কিন্তু করা যায়। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়েছিলাম 300 গ্রাম লতি। লতিটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 300 মতো চিংড়ি মাছ। এবারে একটা সসপ্যানে ভালো করে জল গরম করে নিয়েছি, তাতে দিয়েছিলাম 1 চামচ সাদা তেল। যখন জলটা ভালো করে গরম হয়ে এসছে, তার মধ্যে আমি লতিগুলো ছেড়ে দিয়েছিলাম। কারণ লতিটাকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 15 আমি লতিটাকে ভালো করে সেদ্ধ করেছি। সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে লতি যেন অত্যধিক গলে না যায়, আবার যেন শক্তও না থাকে। দেখো, দেখে বুঝতেই পারছো লতিটা কতটা ঝরঝরে হয়েছে। এবার লতিটাকে জল ঝাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছি। তারপর আমি দিয়েছিলাম বেশ খানিকটা রসুন বাটা, পেঁয়াজ কুচোনো দিয়েছিলাম, বড় দুখানা পেঁয়াজ কুচোনো দিয়েছিলাম, লঙ্কা কুচোনো। এবার তোমরা তোমাদের ঝাল যেরকম খাও সেটা বুঝে দেবে। আর দিয়েছিলাম বড় একটা টমেটো কুচানো। আর দিয়েছিলাম 4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। উপর থেকে আমি দিয়েছিলাম 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছিলাম 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে লতিটাকে আমি বেশ করে মাখিয়ে রেখেছিলাম। মাখানো ছিল আমার মিনিট 15 মতো। মিনিট 15 মাখিয়ে রাখলে না মশলাগুলো লতির মধ্যে ঢুকবে, আর পাতুরিটা না খেতে বেশ ভালো হবে, কারণ চিংড়ি মাছ পরে পড়বে তো। এবার ওদিকে আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু লতিতে নুন আর হলুদ রয়েছে, সেই জন্য চিংড়ি মাছের মধ্যে আমি কিন্তু 1/2 চামচ করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ওদিকে কড়া যখন গরম হয়েছে, তখন কড়াতে আমি দিয়েছিলাম 3 টেবিল চামচ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব একটা কড়া ভাজা না করলেও চলবে। দেখো, আমি হালকা করে চিংড়িগুলোকে ভেজে রেখেছি। চিংড়ি যখন হালকা ভাজা হয়ে গেছে, মাখানো লতিটা সম্পূর্ণ আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে চিংড়ির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে রেখেছি। দিয়ে আবারও 15 মিনিট মতো আমি ওটাকে লো ফ্লেমে কিন্তু চাপা দিয়ে রাখতে হবে। তোমরা লতিকে কিরকম ভাবে বানাবো আমাকে একটু শেয়ার করো না, আমার খুব জানতে ইচ্ছা করে। আর বিভিন্ন ধরনের রেসিপি জানতেও না বা শিখতেও খুব ভালো লাগে। আর যদি আমার রেসিপিটা তোমরা কখনো ফলো করো বা নিজেরা বাড়িতে ট্রাই করো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ফেসবুক পেজে তার ভিডিও করে ফটো তুলে আমাকে ট্যাগ করবে। আমার কিন্তু তাতে খুব ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। জলটা শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে কিন্তু আমার লতি চিংড়ি। এই ছিল আমার আজকের লতি চিংড়ি রান্না। খুব সাধারণ উপকরণে খুব সহজে তৈরি, তবু স্বাদে কিন্তু ভরপুর। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবে নতুন একটা ঘরোয়া মজাদার রান্না নিয়ে।